ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে পাতঞ্জল যোগসূত্রের স্বামী বিবেকানন্দকৃত ব্যাখ্যা। আজ প্রথম অধ্যায় সমাধিপাদ, চতুর্থ ভাগ। সূত্র 21। তীব্র সংবেগানাম আসন্নঃ। সূত্রার্থ: যাহারা অত্যন্ত আগ্রহযুক্ত বা উৎসাহী, তাহারা অতি শীঘ্রই যোগে কৃতকার্য হন। সূত্র 22। মৃদু মধ্যাধিমাত্রত্বাৎ ততোপি বিশেষঃ। সূত্রার্থ: আবার মৃদু চেষ্টা, মধ্যম চেষ্টা অথবা অত্যন্ত অধিক চেষ্টা অনুসারে যোগীগণের সিদ্ধির বিশেষ বা ভেদ দেখা যায়। সূত্র 23। ঈশ্বর প্রাণিধানাদ্বা। সূত্রার্থ: অথবা ঈশ্বরের প্রতি ভক্তি দ্বারাও সমাধি লাভ হয়। সূত্র 24। ক্লেশ কর্ম বিপাকাশয়ৈর পরামৃষ্টঃ পুরুষ বিশেষ ঈশ্বরঃ। সূত্রার্থ: এক বিশেষ পুরুষ, যিনি দুঃখ, কর্ম, কর্মফল অথবা বাসনা দ্বারা অস্পৃষ্ট, তিনি ঈশ্বর বা পরম নিয়ন্তা। স্বামীজির ব্যাখ্যা: আমাদের এখানে পুনরায় স্মরণ করিতে হইবে যে পাতঞ্জল যোগশাস্ত্র সাংখ্য দর্শনের উপর স্থাপিত। সাংখ্য দর্শনে ঈশ্বরের স্থান নাই। যোগীরা কিন্তু ঈশ্বর স্বীকার করিয়া থাকেন। যোগীরা ঈশ্বর স্বীকার করিলেও সৃষ্টিকর্তৃত্বাদি ঈশ্বর সম্বন্ধীয় বিবিধ ভাবের কোনো প্রসঙ্গ উত্থাপন করেন না। যোগীদিগের ঈশ্বর অর্থে জগতের সৃষ্টিকর্তা ঈশ্বর সূচিত হন নাই। বেদ মতে কিন্তু ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা। বেদের অভিপ্রায় এই: জগতে যখন সামঞ্জস্য দেখা যাইতেছে, তখন জগতে অবশ্যই একজনের ইচ্ছা শক্তিরই বিকাশ হইবে। যোগীরা ঈশ্বর অস্তিত্ব স্থাপনের জন্য তাহাদের নিজস্ব এক নতুন ধরনের যুক্তির অবতারণা করেন। তাহারা বলেন: সূত্র 25। তত্র নিরতিশয়ম সর্বজ্ঞত্ববীজম। সূত্রার্থ: অন্যেতে যে সর্বজ্ঞত্বের বীজ মাত্র আছে, তাহা তাহাতে নিরতিশয় অর্থাৎ অনন্ত ভাব ধারণ করে। স্বামীজির ব্যাখ্যা: অতি বৃহৎ ও অতি ক্ষুদ্র এই দুইটি চূড়ান্ত ভাবের ভিতর মনকে ভ্রমণ করিতেই হইবে। তুমি অবশ্য সীমাবদ্ধ দেশের বিষয় চিন্তা করিতে পারো, কিন্তু উহা চিন্তা করিতে গেলেই উহার সঙ্গে তোমাকে অনন্ত দেশের চিন্তা করিতে হইবে। চক্ষু মুদ্রিত করিয়া যদি একটি ক্ষুদ্র দেশের বিষয় চিন্তা করো, তাহা হইলে দেখিতে পাইবে যে মুহূর্তে ওই দেশরূপ ক্ষুদ্র বৃত্ত দেখিতে পাইতেছ, সেই মুহূর্তেই উহার চতুর্দিকে অনন্ত বিস্তৃত আর একটি বৃত্ত রহিয়াছে। কাল সম্বন্ধেও ওই কথা। মনে করো তুমি 1 সেকেন্ড সময়ের বিষয় ভাবিতেছ, সঙ্গে সঙ্গে তোমাকে অনন্তকালের কথা চিন্তা করিতে হইবে। জ্ঞান সম্বন্ধেও ওই রূপ। মানুষে কেবল জ্ঞানের বীজ আছে, কিন্তু ওই ক্ষুদ্র জ্ঞানের চিন্তা করিতে হইলেই সঙ্গে সঙ্গে অনন্ত জ্ঞানের বিষয়ে চিন্তা করিতে হইবে। সুতরাং আমাদের নিজ মনের গঠন হইতেই বেশ প্রতিপন্ন হয় যে এক অনন্ত জ্ঞান রহিয়াছে। যোগীরা সেই অনন্ত জ্ঞানকেই ঈশ্বর বলেন। সূত্র 26। সপূর্বেষামপি গুরুঃ কালে নানবচ্ছেদাৎ। সূত্রার্থ: তিনি পূর্ব প্রাচীন গুরুদিগেরও গুরু, কারণ তিনি কাল দ্বারা সীমাবদ্ধ নন। স্বামীজির ব্যাখ্যা: আমাদের ভিতরেই সমুদয় জ্ঞান রহিয়াছে বটে, কিন্তু অপর এক জ্ঞানের দ্বারা উহাকে জাগরিত করিতে হইবে। জানিবার শক্তি আমাদের ভিতরে আছে বটে, কিন্তু উহাকে জাগাইতে হইবে। আর যোগীরা বলেন
ওইরূপে জ্ঞানের উন্মেষ কেবল অপর একটি জ্ঞানের সাহায্যেই সম্ভব। প্রাণহীন অচেতন জড়ের প্রভাবে কখনো জ্ঞানের স্ফুরণ হইতে পারে না। কেবল জ্ঞানের শক্তিতেই জ্ঞানের বিকাশ হইয়া থাকে। আমাদের ভিতরে যে জ্ঞান আছে তাহার উন্মেষের জন্য জ্ঞানী ব্যক্তিগণের আমাদের নিকট থাকা প্রয়োজন। সুতরাং এই গুরুগণের প্রয়োজন সর্বদাই ছিল। পৃথিবী কখনো এই প্রকার আচার্য বিরহিত হয় নাই। তাহাদের সহায়তা ব্যতীত কোনো জ্ঞানই সম্ভব নয়। ঈশ্বর সকল গুরুর গুরু, কারণ এই সকল গুরু যতই উন্নত হন না কেন, তাহারা দেবতাই হন অথবা দেবদূতই হন, সকলেই বদ্ধ ও কাল দ্বারা সীমাবদ্ধ, কিন্তু ঈশ্বর কাল দ্বারা বদ্ধ নন। যোগীদিগের এই বিশেষ সিদ্ধান্ত দুইটি। প্রথমত এই যে শান্ত বস্তুর চিন্তা করিতে গেলেই মন বাধ্য হইয়াই অনন্তের চিন্তা করিবে, আর যদি ওই মানসিক অনুভূতির এক অংশ সত্য হয় তবে উহার অপর অংশও সত্য হইবে। কারণ দুইটি যখন সেই একই মনের অনুভূতি, তখন দুইটি অনুভূতির মূল্যই সমান। মানুষের অল্প জ্ঞান আছে, অর্থাৎ মানুষ অল্পজ্ঞ, তাহা হইলে বোঝা যাইতেছে ঈশ্বরের অনন্ত জ্ঞান আছে। যদি এই দুইটি অনুভূতির একটিকে গ্রহণ করি তবে অপরটিকেও গ্রহণ করিব না কেন? যুক্তি বলে উভয়কে গ্রহণ করো অথবা উভয়কে পরিত্যাগ করো। যদি বিশ্বাস করি যে মানব অল্প জ্ঞান সম্পন্ন, তবে অবশ্যই স্বীকার করিতে হইবে যে তাহার পশ্চাতে একজন অসীম জ্ঞান সম্পন্ন পুরুষ আছেন। দ্বিতীয় সিদ্ধান্ত এই যে গুরু ব্যতীত কোনো জ্ঞানই হইতে পারে না। বর্তমান কালের দার্শনিকগণ যে বলিয়া থাকেন মানুষের জ্ঞান তাহার নিজের ভিতর হইতেই বিকশিত হয়, এ কথা সত্য বটে। সমুদয় জ্ঞানই মানুষের ভিতর রহিয়াছে, কিন্তু ওই জ্ঞানের উন্মেষের জন্য কতকগুলি অনুকূল পরিবেশ প্রয়োজন। গুরু ব্যতীত আমরা কোনো জ্ঞান লাভ করিতে পারি না। এখন কথা হইতেছে, যদি মনুষ্য, দেবতা বা স্বর্গীয় দূত বিশেষ আমাদের গুরু হন, তাহা হইলে তাহারা সকলেই তো সসীম। তাহাদের পূর্বে কে গুরু ছিলেন? বাধ্য হইয়া আমাদিগকে এই চরম সিদ্ধান্ত স্থির করিতেই হইবে যে এমন একজন গুরু আছেন যিনি কালের দ্বারা সীমাবদ্ধ বা অবিচ্ছিন্ন নন। সেই এক অনন্ত জ্ঞান সম্পন্ন গুরু, যাহার আদিও নাই অন্তও নাই, তাহাকেই ঈশ্বর বলে। সূত্র 27। তস্য বাচকঃ প্রণবঃ। সূত্রার্থ: প্রণব অর্থাৎ ওঙ্কার তাহার প্রকাশক শব্দ। স্বামী বিবেকানন্দের ব্যাখ্যা: তোমার মনে যে কোনো ভাব আছে তাহারই একটি প্রতিরূপ শব্দও আছে। এই শব্দ ও ভাবকে পৃথক করা যায় না। একই বস্তুর বাহ্য ভাগটিকে শব্দ ও অন্তর্ভাগটিকে চিন্তা বা ভাব আখ্যা দেওয়া হইয়া থাকে। বিশ্লেষণ বলে কেহই চিন্তাকে শব্দ হইতে পৃথক করিতে পারে না। কতকগুলি লোক একত্র বসিয়া কোন ভাবের জন্য কি শব্দ প্রয়োগ করিতে হইবে এইরূপ স্থির করিতে করিতে ভাষা উৎপন্ন করিয়াছে, এইরূপ অনেকের মত। কিন্তু ইহা যে ভ্রমাত্মক তাহা প্রমাণিত হইয়াছে। যতদিন মানুষ সৃষ্টি হইয়াছে ততদিন শব্দ ও ভাষা দুই রহিয়াছে। ভাব ও শব্দের মধ্যে সম্বন্ধ কি? যদিও আমরা দেখিতে পাই যে একটি ভাবের সহিত একটি শব্দ থাকা চাই, কিন্তু এক ভাব যে একটি মাত্র শব্দের দ্বারা প্রকাশিত হইবে তাহা নয়। 20টি ভিন্ন দেশে ভাব একরূপ হইতে পারে, কিন্তু ভাষা সম্পূর্ণ পৃথক পৃথক। প্রত্যেক ভাব প্রকাশ করিতে গেলে অবশ্য একটি না একটি শব্দের প্রয়োজন হইবে, কিন্তু এই এক ভাব প্রকাশক শব্দগুলিকে যে এক প্রকার ধ্বনি বিশিষ্ট হইতেই হইবে তাহার কোনো প্রয়োজন নাই। ভিন্ন ভিন্ন জাতির ভাষায় শব্দের ধ্বনি ভিন্ন ভিন্ন হইবে। এই জন্য আমাদের টীকাকার বলিয়াছেন, যদিও ভাব ও শব্দের পরস্পর সম্বন্ধ স্বাভাবিক, কিন্তু এক শব্দ ও এক ভাবের মধ্যে যে একেবারে এক অনতিক্রমণীয় সম্বন্ধ থাকিবে তাহা বুঝাইতেছে না। এই সমস্ত শব্দ ভিন্ন ভিন্ন হয় বটে,
তথাপি শব্দ ও ভাবের পরস্পর সম্বন্ধ স্বাভাবিক। যদি বাচ্য ও বাচকের মধ্যে প্রকৃত সম্বন্ধ থাকে, তবেই ভাব ও শব্দের মধ্যে পরস্পর সম্বন্ধ আছে বলা যায়। তাহা না হইলে সেই বাচক শব্দ কখনোই সাধারণভাবে ব্যবহৃত হইতে পারে না। বাচক বাচ্য পদার্থের প্রকাশক। যদি সে বাচ্য বস্তুর অস্তিত্ব পূর্ব হইতে থাকে, আর আমরা যদি পুনঃ পুনঃ পরীক্ষা করিয়া দেখিতে পাই যে ওই বাচক শব্দটি ওই বস্তুকে অনেকবার বুঝাইয়াছে, তাহা হইলে আমরা বুঝিতে পারি যে ওই বাচ্য বাচকের মধ্যে যথার্থ একটি সম্বন্ধ আছে। যদি ওই পদার্থগুলি উপস্থিত নাও থাকে, সহস্র সহস্র ব্যক্তি উহাদের বাচকের দ্বারাই সেগুলি সম্বন্ধে জ্ঞান লাভ করিবে। বাচ্য ও বাচকের মধ্যে স্বাভাবিক সম্বন্ধ থাকা অবশ্যম্ভাবী। অতএব যখন ওই বাচক শব্দটি উচ্চারণ করা হইবে, তখনই উহা ওই বাচ্য পদার্থটির কথা মনে জাগাইয়া দিবে। সূত্রকার বলিতেছেন, ওঙ্কার ঈশ্বরের বাচক। কেন তিনি এই শব্দটির উপর জোর দিলেন? ঈশ্বর ভাবটি বুঝাইবার জন্য তো শত শত শব্দ রহিয়াছে। একটি ভাবের সহিত সহস্র সহস্র শব্দের সম্বন্ধ থাকে। ঈশ্বর ভাবটি শত শত শব্দের সহিত সম্বন্ধ রহিয়াছে। উহার প্রত্যেকটি তো ঈশ্বরের বাচক। বেশ কথা, কিন্তু তাহা হইলেও ওই শব্দগুলির মধ্যে একটি সাধারণ শব্দ বাহির করা চাই। ওই বাচকগুলির একটি সাধারণ অধিষ্ঠান, সাধারণ শব্দভূমি বাচক করিতে হইবে। আর যে বাচক শব্দটি সাধারণ বাচক হইবে, সেই শব্দটি সর্বশ্রেষ্ঠ বলিয়া পরিগণিত হইবে। আর সেইটি সকলের প্রতিনিধিরূপে উহার যথার্থ বাচক হইবে। কোনো শব্দ উচ্চারণ করিতে হইলে আমরা কণ্ঠনালী ও তালুকে শব্দ উচ্চারণের আধার রূপে ব্যবহার করিয়া থাকি। এমন কি কোনো শব্দ আছে অপর সমুদয় শব্দ যাহার প্রকাশ, যাহা সর্বাপেক্ষা স্বাভাবিক শব্দ? ওম। ওম এই প্রকার শব্দ। উহাই সমুদয় শব্দের ভিত্তি স্বরূপ। উহার প্রথম অক্ষর অ সমুদয় শব্দের মূল। উহাই সমুদয় শব্দের কুঞ্চিকা স্বরূপ। উহা জিহ্বা অথবা তালুর কোনো অংশ স্পর্শ না করিয়াই উচ্চারিত হয়। ম বর্গীয় শব্দের শেষ শব্দ। উহার উচ্চারণ করিতে হইলে ওষ্ঠদ্বয় বন্ধ করিতে হয়। আর উ এই শব্দ জিহ্বা মূল হইতে মুখ মধ্যবর্তী শব্দাধারের শেষ সীমা পর্যন্ত যেন গড়াইয়া যাইতেছে। এই রূপে ওম শব্দটি দ্বারা সমুদয় শব্দোচ্চারণ ব্যাপারটি প্রকাশিত হইতেছে। এই কারণে উহাই স্বাভাবিক বাচক শব্দ। উহাই ভিন্ন ভিন্ন শব্দের জননী স্বরূপ। যত প্রকার শব্দ উচ্চারিত হইতে পারে, আমাদের ক্ষমতায় যত প্রকার শব্দ উচ্চারণের সম্ভাবনা আছে, উহা সেই সকলেরই সূচক। এই সকল আনুমানিক গবেষণা ছাড়িয়া দিলেও দেখা যায়, ভারতবর্ষে যত প্রকার বিভিন্ন ধর্মভাব আছে, সব এই ওঙ্কারকেই কেন্দ্র করিয়া। বেদের বিভিন্ন ধর্মভাবসমূহও এই ওঙ্কারকে আশ্রয় করিয়া রহিয়াছে। এখন কথা হইতেছে, ইহার সহিত আমেরিকা, ইংল্যান্ড অথবা অন্যান্য দেশের কি সম্বন্ধ? ইহার সহজ উত্তর এই, সর্বদেশে এই ওঙ্কারের ব্যবহার চলিতে পারে। তাহার কারণ এই যে ভারতবর্ষে যত বিভিন্ন ধর্মভাবের বিকাশ হইয়াছে, ওঙ্কার তাহার প্রত্যেক সোপানেই পরিলক্ষিত হইয়াছে ও উহা ঈশ্বর সম্বন্ধীয় ভিন্ন ভিন্ন ভাব বুঝাইবার জন্য ব্যবহৃত হইয়াছে। অদ্বৈতবাদী, দ্বৈতবাদী, দ্বৈতাদ্বৈতবাদী, এমনকি নাস্তিকগণ পর্যন্ত তাহাদের উচ্চতম আদর্শ প্রকাশের জন্য এই ওঙ্কার অবলম্বন করিয়াছিলেন। যখন এই ওঙ্কার মানব জাতির অধিকাংশের ধর্মভাব প্রকাশের জন্য ব্যবহৃত হইয়াছে, তখন সকল দেশের সকল জাতি উহা অবলম্বন করিতে পারেন। ইংরেজি গড শব্দ ধরো, উহাতে যে ভাব প্রকাশ করে তাহা নিতান্তই সীমাবদ্ধ। যদি উহার অতিরিক্ত কোনো ভাব ওই শব্দ দ্বারা বুঝাইতে চেষ্টা করো, তবে তোমাকে বিশেষণ যোগ করিতে হইবে।
যেমন সগুণ, নির্গুণ, পূর্ণ বা পরম ইত্যাদি। অন্যান্য সব ভাষায় ঈশ্বরবাচক যে সকল শব্দ আছে সে সম্বন্ধেও এই কথা খাটে। ওইগুলির অতি অল্প ভাব প্রকাশ করিবার শক্তি আছে, কিন্তু ওম শব্দে উক্ত সর্বপ্রকার ভাবই রহিয়াছে। অতএব উহা প্রত্যেকের গ্রহণ করা উচিত। সূত্র 28 তজ্জপস্তদর্থ ভাবনম। সূত্রার্থ: এই ওঙ্কারের পুনঃ পুনঃ উচ্চারণ ও উহার অর্থধ্যান সমাধি লাভের উপায়। স্বামীজির ব্যাখ্যা: পুনঃ পুনঃ উচ্চারণের আবশ্যকতা কি? অবশ্য আমাদের সংস্কার বিষয়ক মতবাদের কথা স্মরণ আছে। সংস্কার সমষ্টি আমাদের মনের মধ্যে বাস করে, ক্রমশ সূক্ষ্মানুসূক্ষ্ম হইয়া তাহারা অব্যক্ত ভাব ধারণ করে বটে, কিন্তু একেবারে লুপ্ত হয় না, মনের মধ্যেই থাকে। উদ্দীপক কারণ উপস্থিত হইলেই ব্যক্ত ভাব ধারণ করে। আণবিক স্পন্দন কখনোই থামিবে না। যখন এই বিশ্বজগৎ লয় পাইবে তখন বিরাট স্পন্দন সব অন্তরিত হইবে। সূর্য, চন্দ্র, তারা, পৃথিবী সবই লয় হইয়া যাইবে, কিন্তু স্পন্দন পরমাণুগুলির মধ্যে থাকিবে। এই বৃহৎ ব্রহ্মাণ্ডে যে কার্য হইতেছে প্রত্যেক পরমাণুতে সেই কার্যই সাধিত হইতেছে। বাহ্য বস্তু সম্বন্ধে যেরূপ কথিত হইল, চিত্ত সম্বন্ধেও সেই রূপ। চিত্তের স্পন্দন যখন স্তিমিত হইবে তখনও পরমাণু স্পন্দন চলিতে থাকিবে। উত্তেজক কারণ পাইলেই ওইগুলি পুনঃ প্রকাশিত হইয়া পড়িবে। জপ বা পুনঃ পুনঃ উচ্চারণের অর্থ এখন বোঝা যাইবে। আমাদের ভিতর যে সকল আধ্যাত্মিক সংস্কার আছে, জপ সেগুলিকে উদ্দীপিত করিবার প্রধান সহায়। ক্ষণমাত্র সাধুসঙ্গ ভবসমুদ্র পারের একমাত্র নৌকা স্বরূপ হয়। क्षणमिह सज्जन संगति रेखा भवति भवार्णव तरणे नौका। সঙ্গের এত দূর শক্তি, বাহ্য সৎসঙ্গের যেমন শক্তি আন্তর সৎসঙ্গেরও তেমনি শক্তি। এই ওঙ্কারের পুনঃ পুনঃ উচ্চারণ ও অর্থ স্মরণ করাই নিজ অন্তরে সাধুসঙ্গ করা। পুনঃ পুনঃ উচ্চারণ করো এবং সেই সঙ্গে উচ্চারিত শব্দের অর্থ ধ্যান করো। তাহা হইলে হৃদয়ে জ্ঞানালোক আসিবে এবং আত্মা প্রকাশিত হইবেন। কিন্তু যেমন ওম এই শব্দের চিন্তা করিতে হইবে, সেই সঙ্গে উহার অর্থও চিন্তা করিতে হইবে। অসৎ সঙ্গ ত্যাগ করো, কারণ পুরাতন ক্ষতের চিহ্ন এখনও তোমার অঙ্গে রহিয়াছে। এই অসৎ সঙ্গের প্রভাবেই আবার সেই ক্ষত পূর্ববিক্রমে দেখা দেয়। একইভাবে আমাদের ভিতরে যে সকল শুভ সংস্কার আছে সেগুলি এখন অব্যক্ত থাকিলেও সৎসঙ্গের দ্বারা জাগরিত হইবে, ব্যক্ত ভাব ধারণ করিবে। সৎসঙ্গ অপেক্ষা জগতে পবিত্রতর কিছু নাই, কারণ সৎসঙ্গ হইতেই শুভ সংস্কারগুলি ব্যক্ত হইবার সুযোগ পায়। চিত্ত হ্রদের তলদেশ হইতে উপরিভাগে আসিবার উপক্রম করে।